কথাই আছে লোভে পাপ পাপে মৃত্যু। আজ সেই লোভটাই আমি করলাম, তার জন্য যদি একটু পাপ হয় হোক গে, যাক গে, কিছু করার নেই। এবার তোমরা হয়তো মনে মনে ভাবছো কি লোভ করলো। হ্যাঁ, আমি একটু ভিউজের লোভ করলাম। কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম বাটা মাছ, পোনা মাছ, এইসব মাছ কিনে একটা ব্লগ বানিয়েছি। সেই ব্লগটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এবার তোমরা মনে মনে ভাবছো কতটা ভালোবাসা দিয়েছি, কত ভিউজ এসেছে, মিলিয়ন, 1 মিলিয়ন, না 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 না, 5 লাখ, না 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 না, 1 লাখ, নো 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 নো, 50,000, একদমই না, 10,000, 10,000 ভিউজ এসেছে। 10,000-এর একটু ওপরে, মানে 12,000 সবে ক্রস করেছে। তো তাতেই আমি ভীষণ খুশি হয়ে গেছি। তো সেই লোভে, সেই আশায় আবার আসবে 12,000 ভিউজ, তো সেই জন্য আমি সকাল সকাল ভোর 5টায় উঠে ব্লগ বানিয়েছি। ইয়ে, ক্ল্যাপ করো সবাই। আরে একটু ওভার অ্যাক্টিং করেছি, ঠিক আছে, কুল ডাউন কুল ডাউন। আজকে সকালবেলা উঠেই, মানে ছেলে স্কুল থাকলে ভোর 5টায় ঘুম থেকে আমাকে উঠতে হয়। 5টায় উঠে দেখলাম বৃষ্টি পড়ছে, তো ভাবলাম যে স্কুল থেকে মেসেজ আসবে, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, মেসেজ আসে না আসে না আসে না। 6:30 পর্যন্ত আমি মেসেজের ওয়েট করেছি, কোনো রকমভাবে মেসেজ একটা আসুক। তো আজকে সকালের টিফিনটা এত তাড়াতাড়ি করতে হবে না। 6:30-টার সময় যখন দেখলাম যে মেসেজ এলো না, তখন বুঝতেই পেরে গেলাম আর মেসেজ আসবে না। তো ওয়েট না করে আমি চলে গেলাম কিচেনে গিয়ে আমি ছেলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে লেগে গেলাম। ছেলের জন্য আজকে তাড়াহুড়ো করে ওই সরু আলুর, মানে কাঁচা আলুর বাটি চচ্চড়ি যেটা বলে, ওটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো ওটাই তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর পরোটা, এই পরোটাটা নিয়ে তোমরা আগেরবারে আমাকে মানে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো যে বাবা রে, এটা পরোটা না লুচি ভাজছো। আরে সেদিনকারে তোমাদের আমি রিভিউ দিচ্ছিলাম, ওই কাঁচের বোতলটার রিভিউ দিচ্ছিলাম যে ওই অয়েলের বোতলটা কেমন হয়েছে, কেমন কতটা পরিমাণে তেলটা পড়ে। আগের ভিডিওতে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে ওই ছিদ্রটা থেকে তেলটা ঠিকঠাক পড়ে কি পড়ে না, তোমাদের দেখাতে গিয়ে আমার অত তেল পড়েছিল, ঠিক আছে। তো সেই জন্য, আর ছেলে যখন স্কুলে যায়, বা ছেলে যখন আমার সানডে আর স্যাটারডে আর সানডে করে ছেলের একটা ইনস্টিটিউটে পড়া থাকে, মানে সকাল 9টায় যায়, বাড়ি ফেরে হচ্ছে বিকেল 5টায়, মানে অতক্ষণ ওখানে পড়ে। তো তোমাদের বলে দিচ্ছি, আমার ছেলে ফিজিক্সওয়ালায় পড়ে, তো ফিজিক্সওয়ালায় যায়, অতক্ষণ টাইম থাকে। তো রুটি, আর পুরো এসির মধ্যে থাকে, তো রুটি দিলে ঠিক খেয়ে ওদের হয় না। তো সেই জন্য সানডে আর স্যাটারডে করে অয়েলি খাবার দিতে হয়, যাতে গলা থেকে ওর নামে। আর অনেকটা টাইম তো খেতেই হবে, নয় চাউমিন, নয় এগরোল, নয় পরোটা তরকারি, এরকম কিছু দিতে হয় যাতে বেচারা খেতে পারে। আর রুটি করলে না আমাকে খাইয়ে দিতে হয়, গালের মধ্যে নিয়ে বসে থাকবে। অত বড় হয়ে গেছে ও, অ্যাকচুয়ালি অনেক লম্বা হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে। ওকে সবাই ভাবে যে কলেজে পড়ে, বাট ও ক্লাস 9-এ পড়ে। এর আগে একটা ভিডিও ছেড়েছিল আমি জুতো পলিশ করছি, সেখানেও এসে আমাকে অনেকে বকাঝকা করেছে, বলে যে ছেলের কাজটা ছেলেকে করতে দেওয়া। হ্যাঁ, ঠিক বলেছেন, ছেলের কাজটা ছেলেকে করতে দেওয়াই উচিত। অ্যাকচুয়ালি যখন ওর মানে স্কুলে যাওয়ার সময় তো ওই কাজগুলো মনে পড়ে, আর স্কুলে যাওয়ার টাইমটা ওর আর সময় থাকে না যে ওই কাজগুলো করব। আর আমার মনে থাকে না যে এই কাজগুলো আমি আগে থেকে করে রেখে দেবো। যখন ওই বেরোবো তখন মনে হয় এই যা জুতোটা পলিশ করা হয়নি, তখন আমি জুতোটা পলিশ করে দিই, এইরকমই হয়। আর ওই যে চাউমিনটা দেখতে পেলেন, অতটা ফেলে দিলাম, ওটা না আমার ফ্রিজে ঢোকাতে ভুলে গিয়েছিলাম। কালকে ছেলের স্কুলে করে দিয়েছিলাম, ওইটুকুনি বেঁচেছিল, ওটা যে ফ্রিজে রাখবো ভুলে গিয়েছি একদম। তো ওটা খারাপ হয়ে গেছে, ওটা ফেলে দিলাম। আর এই যে 2 রকমের ডিভাইড করা বাসন দেখছেন, এই বাসনগুলো মাজবে কাজের দিদি, আর এইগুলো মাজবো আমি, কারণ কাজের দিদিকে দিলে বাসনগুলো ভেঙে দেবে। বাট আমার মাজা হয়নি, কারণ আজকের স্কুলে দিতে গিয়ে ছেলেকে অনেক দেরি হয়ে গেছে, দিদিভাই মেজে দিয়েছে। আর এইদিকে ছেলের টিফিন আমি রেডি করে রেখে দিয়েছি, ওকে বলছি আয় খেয়ে নে, ওর আর হচ্ছে না। তারপরে রেডি হয়ে দুজনে বার হলাম। এইদিকে আমার ধান্য সামনে দাঁড়িয়ে আছি। আমার এই ধান্য ছাড়া আমি 1 মিনিটও 1 বিন্দুও চলতে পারবো না। আমাকে কোনোদিন এখনও পর্যন্ত ধোকা দেয়নি আমার ধান্য, যে রাস্তায় বন্ধ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এখনও পর্যন্ত হয়নি। তবে এই যে বললাম তো, মনে হয় কালকেই দেখবো খারাপ হয়ে গেছে। আমার সঙ্গে এরকম চান হয়ে গেছে একদম। হ্যাঁ, পুরো রাস্তায় নোংরা জল ভর্তি, সব জল। যাই হোক, স্নান করে নিতে হবে। সকালে যদিও স্নান করি, স্নানটা করে নিই। স্নান করতে যাবো ভাবলাম, তারপরে মনে হলো না, চিকেনটা আগে ধুয়ে ধায়ে রেখে দিয়ে যাই, কারণ স্নানের পরে আর ভালো লাগে না। তো এবার অনেকে বলবেন রান্না করতে ভালো লাগে আর তোমার ধুতে ভালো লাগে না। না না, সত্যিই ধুতে ভালো লাগে না স্নানের পরে, মাছ হোক চিকেন হোক ভালো লাগে না। এখানে উচ্ছে ভাজা কেটেছে, ওটা উচ্ছে ভাজা হবে, আর একটা চচ্চড়ি হবে, আর আলু পেঁয়াজ আদা রসুন সব কাটা রেডি, চিকেনও ধোয়া রেডি। তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। 12,000 ভিউজ চাই। টাটা টাটা টাটা, বাই, ভালো থাকবেন।